মানুষ বড় দুর্বল, মানুষকে আল্লাহ তাবারক তাআলা দুর্বল করে সৃষ্টি করলেন কেন? সালাফিয়া মিডিয়া। সম্মানিত মুসল্লিবৃন্দ, সমস্ত তারিফ ও প্রশংসা গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিনের প্রশংসা মাত্রই আমরা সকলেই বলে থাকি আলহামদুলিল্লাহ। তিনার এই প্রশংসা পরে পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা। পবিত্র কালামুল্লাহ থেকে কয়েকজা থেকে কিছু আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখেই আজকের পবিত্র জুমার সংক্ষিপ্ত বক্তব্যে জবানে গাইতি টানবো মা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে বক্তব্যের বিষয় খুলিকাল ইনসানা জাইফা। মানুষ বড় দুর্বল, মানুষকে আল্লাহ তাবারক তাআলা দুর্বল করে সৃষ্টি করলেন কেন? এ ব্যাপারে কিছু কথা, আল্লাহ কি বলতে চেয়েছেন সে ব্যাপারে কিছু আলোচনা। আল্লাহ তাবারক তাআলা তার আগে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আরজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরজি ওয়াল জিবালি ফাবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসানু কানু যালুমান জাহুলা। আল্লাহ তাবারক তাআলা পবিত্র কালামুল্লাহকে পাহাড়ে, পর্বতমালায়, জমিনের ওপর তাদেরকে দিতে চেয়েছিলেন, কিন্তু তারা ভয়ে ভীত হয়ে এই কোরআনের দায়িত্ব তারা নিতে পারেনি। কিন্তু এই কোরআনের দায়িত্ব কে নিল? শেষ পর্যন্ত এই মানব জাতিরা এই কোরআনের দায়িত্ব নিয়েছেন। তাই আল্লাহ তাবারক তাআলা বলছেন জালুমান জাহুলা, তারা বড় অজ্ঞ জাহেল। এই দুটো চরিত্রের কথা আল্লাহ তাবারক তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন। যে চরিত্র দুটোর কথা আল্লাহ তাবারক তাআলা বলেছেন আয়াতের মধ্যে, যে জালুমান জাহুলা, জালেম আর জাহেল। জালেম যারা অত্যাচারী, জানার পরেও যারা মেনে নিতে পারেনি, মানতে পারেনি, তারাই হচ্ছে জালেম। আর জাহেল তারাই যারা জানার চেষ্টাও করেনি। তাদেরকে জাহেল, অজ্ঞ, মূর্খ বলে আখ্যায়িত করা হয়েছে, যারা জানার চেষ্টা পর্যন্ত তারা করতে পারেনি। আর বর্তমানে তাইও হয়েছে। আজকে দেখুন, একটা ক্লাস 8-এর ছেলেকে ডেকে আনুন, জিজ্ঞাসা করুন যে তুমি কোন ক্লাসে পড়ো? বলবে আমি ক্লাস 8-এ বা 9-এ পড়ি। জিজ্ঞাসা করেন আচ্ছা বলো তো বিশ্বকবির নাম কি বলতে পারো? সে হেসে বলবে কে না জানে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা বলো তো বিদ্রোহী কবি কাকে বলা হয়? বলবে কাজী নজরুল ইসলাম। তো সবাই জানে। বলে তাহলে তোমাকে আর একটা কোশ্চেন করছি, বলতে পারো? বলেন। আচ্ছা বলো তো মোহাম্মদ বলে একজন, এই লোকটার নাম তুমি চিনো? বলবে হ্যাঁ চিনা চিনা লাগছে। আব্বা ভালো বলতে পারবে, মনে হয় ওই পাড়াতে, এই পাড়াতেই ছিল বাড়ি।
উঠে ওই পাড়াতে হয়তো গেছে। আপনি জিজ্ঞাসা করবেন, দেখবেন বিশ্ব কবিকে তারা চিনে, বিদ্রোহী কবিকে তারা চিনে, কিন্তু যেটা চিনার ও জানার দরকার ছিল, যার কবরে প্রথম মঞ্জিল প্রশ্নের উত্তর প্রশ্ন করা হবে, এটা যে তোমার নবী কে, যে শেষ নবীটার নাম সে বলতে পারে না। সে শেষ নবীর নাম সে বলতে পারবে না। ম্যাক্সিমাম ছেলেকে জিজ্ঞাসা করবেন যে তোমার শেষ নবীর নাম কি, বলতে পারবে না। তারা জানার চেষ্টাও করেনি। তো আল্লাহ তাবারক তাআলা যার কারণে বলছেন যে মানব জাতি কোনো ভয়ভীত না করে এই দায়িত্ব তারা নিয়েছে। দায়িত্ব নিয়েছে ঠিকই, দায়িত্ব নেওয়ার পরে তারা কোনোদিন এই দায়িত্বের কি কাজ তারা কোনোদিনই তারা চেষ্টা করেনি। তাদের জানার, তাদের কৌতূহলটুকু তাদের মধ্যে জানেনি। আল্লাহ তাবারক তাআলা সূরা 3-এ বারবার কসম খাচ্ছে। এর আগে বলেছি সূরা শামসে 7 থেকে 8 জায়গায় আল্লাহ তাবারক তাআলা কসম খাচ্ছে। এরকম একাধিক সূরাতে আল্লাহ তাবারক তাআলা কসম খেয়েছে। এখানেও আল্লাহ তাবারক তাআলা কসম খাচ্ছে। তিনের যেটাকে ডুমর ফলের চেয়ে একটু মানে চ্যাপ্টার কি, তিনের কসম খাচ্ছে। তিন জাইতুন, জাইতুনের কসম খাচ্ছে। তুরি সিনিন, সিনাই পর্বতের কসম খাচ্ছে। ওয়াহাজাল বালাদিল আমিন, মক্কা নগরের কসম খাচ্ছে। এই এতবার কসম খাচ্ছে কেন? কি এমন আল্লাহ তাবারক তাআলা দায় পড়ে গেল যে এতবার কসম খাচ্ছে? কি ইম্পর্টেন্ট কোন ম্যানের জন্য? এমন কি ইম্পর্টেন্ট কথা এর মধ্যে ভরা আছে যে এই বারবার আল্লাহ তাবারক তাআলা কসম খাচ্ছে কিসের জন্য, কোন ব্যক্তির জন্য? অথচ আমাদের মাছের ডানার মূল্য আল্লাহর কাছে আমাদের কোনো মূল্যই নাই। দুনিয়াতে কোনো মূল্য দেয়নি, তারপরও কসম খাচ্ছে। আচ্ছা বলেন তো, আমরা যদি নামাজ না পড়ি, আমরা যদি হজ না করি, আমরা যদি যাকাত না দিই, আমরা যদি সুদ খাই, ব্যভিচার করি, মানুষ খুন করি, আর আল্লাহর সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকি, তো আল্লাহর কিছু যায় আসে? আল্লাহর কিছু ক্ষতি বা উপকার হবে? হবে না। কাল কিয়ামতের দিনে একজন জাহান্নামী ব্যক্তিকে আল্লাহ যদি জান্নাতে দিয়েই দেয়, তো আল্লাহ তাবারক তাআলার ওপর কেউ কি মামলা দায়ের করতে পারবে? পারবে না। আল্লাহ তাবারক তাআলা যদি কোনো একটা জাহান্নামী লোককে জান্নাতে দিয়েই ফেলে, তো আল্লাহর উপর কেউ মামলা দায়ের করতে পারবে না, কারোর ক্ষমতা নাই। গ্রাম পঞ্চায়েত যদি একটা গরিব মানুষের একটা ঘর এসেছে, সেই ঘরকে কেটে দিয়ে একটা ধনী লোকের নামে যদি করে দেয়, তো তার নামে মিটিং মিছিল বসবে, এটা দুনিয়ার নীতি। কিন্তু আল্লাহ যদি কোনো জাহান্নামী ব্যক্তিকে জান্নাতে দিয়ে দেয়, তো আল্লাহর বিরুদ্ধে কেউ মামলা দায়ের করতে পারবে না। তো এখানে কেন আল্লাহ তাবারক তাআলা কসম খাচ্ছে? কি এমন, কার উপরে দৃঢ়তা, কার উপর, কাকে জানানো হচ্ছে? আল্লাহ তাবারক তাআলা বলছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। এদেন এই কথাটুকুর জন্যই আল্লাহ তাবারক তাআলা কসম খাচ্ছে। কসম খেয়ে কি বুঝাতে চেয়েছে? মনে করেন আপনি বড়ুয়া থেকে জালসা শুনে বাড়ি আসছেন, রাত 2টোর সময় মনে করেন বাড়ি এসেছেন। তো আপনার স্ত্রী বলছে, এত রাতে তুমি কোথায় ছিলে? বলে, আমি জালসা শুনে আসছি। না, তো তুমি জালসা শুনতে যাওনি, তোমার অন্য কোনো মতলব ছিল। তুমি সত্য করে বলো তুমি কোথায় ছিলে। এবার বলেন, আপনি এবার কি করবেন? আপনার প্রিয় জিনিসটাকে
আজকে অপ্রিয় হয়ে যাচ্ছে, আপনাকে অবিশ্বাস করছে, তো আপনার এই প্রিয় জিনিসটাকে পুনরায় অপ্রিয় হয়ে যাচ্ছে, এই অপ্রিয়টাকে পুনরায় প্রিয় করার জন্য আপনি এবার কসম খাচ্ছে যে আমার ছেলের কসম, মায়ের কসম, দাদির কসম, অমুকের কসম, যদিও কসম খেতে হয় আল্লাহর নামেই। কেন কসম খাচ্ছে? যে বিশ্বাসটাকে একদম নিগুড়ভাবে যেন আপনাকে বিশ্বাস করতে পারে, এবং আপনার প্রিয় জিনিসটা আজকে আপনাকে যে অপ্রিয় হয়ে যাচ্ছে, এই দ্বিতীয়বার আপনার স্ত্রীকে প্রিয় করার জন্যই, বিশ্বাস স্থাপন করার জন্যই আপনি কিন্তু কসম খাচ্ছেন। তো এখানে আল্লাহ তাবারক তাআলা লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আল্লাহ তাবারক তাআলা এখানে বলছেন যে আমি মানব জাতিকে, মানুষকে আল্লাহ তাবারক তাআলা সর্বোত্তম করে, সুন্দর করে, খুবই পরিকাঠামো করে, মুলায়ম করে আমি উত্তম রূপে আমি সৃষ্টি করেছি। কিন্তু একটু কোরআনের গভীরে যান, খুলিকাল ইনসানা জাইফা, এখানে দ্বিতীয়বার আল্লাহ বলছে যে আমি মানুষকে সৃষ্টি করেছি অতীব দুর্বল করে। এবার প্রথমে কি বললেন? আমি মানব জাতিকে, মানুষকে সর্বোত্তম করে, সুন্দর করে, খুবই মোলায়েম করে, সুন্দর করে আমি বানিয়েছি। যে মানুষের পাকস্থলী, যে পাকস্থলীটা আমি দিয়েছি, এই পাকস্থলীটা সারা পৃথিবীর কোনো প্রাণীর মধ্যে দিইনি। আপনি একটা গরুকে যদি গোস্ত মাছ রান্না করে দেন, খাবে, খেয়ে পাতলা পায়খানা করবে। বনের বাঘকে কোনো দিন দেখেছেন গাছের লতা পাতা খেতে? খায়নি, কেননা সেই পাকস্থলী তাদের হজম করতে পারবে না। কিন্তু মানব জাতিকে আল্লাহ তাবারক তাআলা এমনভাবে সৃষ্টি করেছে যে পাকস্থলীতে আপনি মাছ, মাংস খান, শাকসবজি যাই খাবেন, মানুষ তা হজম করে ফেলবে। আল্লাহ তাবারক তাআলা এই মানব জাতির পেটের মধ্যে, পাকস্থলীর মধ্যে এমন একটা প্যানক্রিয়াসের মধ্যে এমন একটা রস দিয়েছে, যে রসটাকে অ্যাসিড বলা হয়েছে। সেই অ্যাসিডটা যেটাকে হজম করে আপনার, সেই অ্যাসিডটা যদি 20 বছরের একটা লোহার উপরে, মরিচিকার উপরে যদি দিয়ে দেওয়া হয়, সেই মরিচিকাটা সঙ্গে সঙ্গে গলে যাবে। এই মানব জাতির মধ্যে এটা কিন্তু আল্লাহ তাবারক তাআলা দিয়েছেন। তো এত সুন্দর করে এত কিছু দেওয়ার পরে আল্লাহ তাবারক তাআলা বলছে খুলিকাল ইনসানা জাইফা, আমি মানুষকে অতীব দুর্বল করে সৃষ্টি করেছি, অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করেছি। তারপরে আরো গভীরে যান আপনি, উলাইকা কাল আনাম বাল হুম মাজাল। আল্লাহ তাবারক তাআলা এখানে আবার বলছে যে আমি মানুষকে সৃষ্টি করেছি, এরা চতুষ্পদ জন্তুর চাইতো খারাপ, বাল হুম আজাল, তার চাইতো খারাপ। চতুষ্পদ জন্তুর ন্যায় এ মানব জাতি, বাল হুম আজাল, তার চাইতো নিকৃষ্টতম প্রাণীর চাইতো খারাপ। আমি গত সময় মনে হয় সূরা আরাফ থেকে 179 নম্বর আয়াতের তর্জমা করেছিলাম, এরকম একটা আয়াত হবে, লাকাদ যারা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এরকম একটা আয়াত আমি পড়েছিলাম যে আল্লাহ তাবারক তাআলা মানুষকে, কিছু মানুষকে সৃষ্টি করেছে, জিন ও ইনসানকে তৈরি করেছে একমাত্র জাহান্নামে দেওয়ার জন্য। এই আয়াতের শেষের দিকে বলা হয়েছে যে তারা চতুষ্পদ জন্তুর চাইতো খারাপ, কেননা চতুষ্পদ জন্তুর চাইতো এরা খারাপ। এরকম আয়াত গত সময় একটা আয়াত আমি পড়েছিলাম, কিন্তু আজকের আয়াতটা আলাদা। এই আয়াতে বলছে উলাইকা কাল আনাম বাল হুম আজাল, এরা চতুষ্পদ জন্তুর চাইতো খারাপ, বাল হুম আজাল, তার চাইতো খারাপ। মানে চতুষ্পদ সবচাইতে প্রাণী কোনটা খারাপ জানি আমরা? শুয়োর। শুয়োরের চাইতো মানুষ খারাপ, এটা আল্লাহ বলছে। মানে এর চাইতে যদি প্রাণী আরো কিছু খারাপ থাকে আমার জানা নাই। শুকুরের থেকে যদি কোনো প্রাণী খারাপ থাকে, মানব জাতি তার চাইতো খারাপ। এক শ্রেণীর কিছু মানুষ, সবাইকে উল্লেখ করা হয়নি, কিন্তু অন্য জায়গায় বলা হয়েছে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি,
যারা ঈমান আনে এবং ঈমান আনার পরে আমল করার পরে তারা কাজে পরিণত করে, তাদের জন্য পুরস্কার রয়েছে। তারা কিন্তু পথভ্রষ্ট হবে না, তাদেরকে নিকৃষ্টতম প্রাণী বলা হয়নি। তো কাদেরকে বলা হয়েছে এই ব্যাখ্যাটা গত জমা দিয়েছিলাম। তাদের চোখ থাকতে তারা দেখে না, কাল্প থাকতে তারা অনুধাবন করে না, অনুশাসনা করে না, তাদেরকে বলা হয়েছে। তাহলে প্রথমে বললেন 1 নম্বর কথা, আল্লাহ বললেন যে আমি মানব জাতিকে সর্বোত্তম করে সুন্দর করে পরিকাঠামো করে আমি তৈরি করেছি। দ্বিতীয় বললেন যে এরা অত্যন্ত দুর্বল। তৃতীয় বললেন এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর ন্যায়, তার চাইতে নিকৃষ্টতম এই মানুষকে বলা হয়েছে। কেন বললেন? কারণ আছে। আল্লাহ তাবারক তাআলা দেখবেন, মানুষ যখন মানুষের বাচ্চা হয় তখন সে কমপ্লিটভাবে একটা মানুষ কিন্তু আসে না। সে পৃথিবীতে আসার পর তাকে মানুষ করতে হয়, একটা অন্যান্য প্রাণী যেমন কমপ্লিটভাবে চলে আসে। একটা গরুর বাচ্চা যখন হয় 10 থেকে 15 মিনিটের মধ্যে কি হয়, সে দাঁড়াতে পারে। গরুর মা তাকে বলে যে তোর দাদা নানি কেউ নাই, তুই ওর দাঁড়া। তাদের ভাষায় বলে তার বাচ্চাকে, আমার পেছনের দিকে দুধ আছে, ও তুই দুধ চোষ। তখন বাচ্চাটাও তার নিজের ভাষায় বলে দুধ তো পাচ্ছি না, বলে পেছনে দিকে যা। যখন দুধ চষে তখন বলে দুধ তো আসছে না। তখন তার মা তার বাচ্চাকে তার ভাষায় বলে একটু গুতা মারো, গুতির মাধ্যম দিয়ে দুধটা ক্লিয়ার হয়ে যাবে, তখন তুমি দুধ পাবে। তো এই যে এই শিক্ষা কে দিল? আল্লাহই দিয়েছেন। কিন্তু একটা মানুষকে তত দেয়নি। 1 থেকে 1.5 বছর পর সে তার পা পায়। কেন? একটা বাচ্চা, মানুষের বাচ্চা যদি সঙ্গে সঙ্গে পা পেত, তাহলে মায়ের আদর, দাদুর আদর, নানির আদর কিন্তু পেত না। তাকে সবাই কোলে 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 করে নিয়ে বেড়ায়, কেউ তখন কোলে নিত না। আপনারা জানেন, যারা প্লেনে চেপেছেন, আমি কিন্তু প্লেনে চাপিনি কোনোদিন, তবে তাদের নিয়ম কিছু জানা আছে। প্লেনে যখন চাপবেন, সব যখন কমপ্লিট হয়ে গেল, ইঞ্জিনিয়ার যারা থাকে তারা একটা প্লেনের সমস্ত কিছু চেক আপ করার পরে সব যখন তার দরজা অফ করে দেওয়ার পরে একটা সুন্দর একটা সেবিকা আসে মাইক্রোফোন নিয়ে। আসার পরে তার উপদেশমূলক কিছু কথা বলে যারা যাত্রী থাকে, যে আপনারা সিট বেল্টটা ব্যবহার করবেন, আপনারা যখন বাথরুম যাবেন টিস্যু ব্যবহার করবেন, আপনারা যখন প্লেনটা এইভাবে থাকবে তখন আপনারা কেউ নড়বেন না, যখন প্লেনটা 16,000 কিলোমিটার দূরে যাবে তখন কোনো অসুবিধা নাই, এই প্লেনে এত নম্বর প্লেন, এটা দমদম কলকাতা থেকে এটা হায়দ্রাবাদ উড়ে যাবে। এইভাবে বিভিন্ন কথা ওই সেবিকা বলে। এবার কন্ট্রোল রুম থেকে পাইলট যে থাকে তাকে হ্যালো করে জানিয়ে দেওয়া হয় যে আপনার 2 জন চালক আছেন, এই প্লেনের সমস্ত ঠিকঠাক আছে, আমরা চেক আপ হয়ে গেছে, গ্রিন সিগন্যাল দিয়ে দিল কন্ট্রোল রুম। এবার আপনি আপনার প্লেন নিয়ে আপনি উড়ান দেন। যখন প্লেনটা নিয়ে উড়ান দেয়, 500 কিলোমিটার দূর গিয়ে প্লেনটা ভেঙে পড়ে গেল। দুর্বল কেন মানুষ? আমি বোঝাতে চাইছি, একটা উদাহরণ দিই। মনে করেন 1000 কোটি টাকা দামের একটা প্লেন, 200 জন যাত্রী, 20 জন সেবিকা, 2 জন পাইলট, এত দামি, এত মূল্যবান, এত কোটি কোটি টাকার একটা সম্পদ, যদি কন্ট্রোল রুম জানতো 20 মিনিট পর একটা মহা সম্পদ, একটা এই 200 জন নিরীহ প্রাণীর মানুষের প্রাণ চলে যাবে, 1000 কোটি টাকার একটা প্লেন শেষ হয়ে যাবে, এটা যদি জানতো কন্ট্রোল রুম তাকে উড়ান দিতে বলতো না? কোনো দিনই বলতো না। এই শক্তি, এই মেশিন আল্লাহ তাবারক তাআলা মানব জাতিকে দেননি। সমস্ত ক্যাপাসিটি তাদের 200 জন বসার ক্যাপাসিটি তারা তৈরি করেছে ঠিকই, কিন্তু 20 মিনিটের মাথায় গিয়ে এত সম্পদ, এত 1000 কোটি টাকার একটা
প্লেন 200 জন যাত্রী ভেঙে পড়ে সব প্রাণ চলে যাবে, এটা মানব জাতি জানে না। তাই মানব জাতি অতি দুর্বল, এদেরকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। যদি একটা মানুষের 4 থেকে 5 বার পাতলা পায়খানা হয়ে যায়, সে আর উঠতে পারে না। একটা মানুষের কিডনিতে যদি 1/2 ইঞ্চি পাথর ধরা পড়ে, সে চলে যায় ব্যাঙ্গালোর। মানুষকে ওই জন্য বলা হয়েছে খুলিকাল ইনসানা জাইফা, এরা অত্যন্ত দুর্বল, এদেরকে দুর্বল করে এদেরকে তৈরি করা হয়েছে। দেখবেন যারা কষায় গরু জবাই করে, গরু জবাই করার পর দেখবেন গরুটার কলিজা অর্ধেক পচে গেছে। যদি কষাই না জানতো তো ওই গরুটা আরও আপনাকে 6 মাস হাল বয়ে নিতেন, কোনোদিন তাকে চেক আপ করা হয় না, ফটো তোলা হয় না। অথচ গরুটা জবাই করার পর প্রমাণ হয় যে গরুটার একটা পার্টস খারাপ হয়ে গেছে বা কলিজা পচন ধরেছে, কলিজাটা মোটেই পচে গেছে। এটা গরুটা জবাই করার পর প্রমাণ হয়। তার আগে যদি জবাই না করেন, আরও আপনার 1 বছর আপনি হাল বহাবেন, হয় কি হয় না। যার কারণে মানব জাতিকে আল্লাহ তাবারক তাআলা এত অত্যন্তভাবে দুর্বল করে সৃষ্টি করেছে যে একটু সামান্য যদি তার লিভারে কোনো এফেক্ট হয় তো তাকে ছুটতে হবে ভেলোর। ফলে আল্লাহ তাবারক তাআলা এই মানব জাতিকে একদম উত্তম করে সৃষ্টি করেছে, তারপরে মানব জাতিকে দুর্বল করে সৃষ্টি করেছে। তারপরে আল্লাহ তাবারক তাআলা বললেন যে উলাইকা কাল আনাম বাল হুম আজাল, এরা হচ্ছে একদম নিকৃষ্টতম প্রাণী, তার চাইতেও খারাপ। এই খারাপের ব্যাখ্যা তো আমরা গত জমায় পেয়ে গেছি। কেননা এরা মানব জাতি, এরা সমস্ত কথা শোনার পরও তারা আল্লাহ তাবারক তাআলার একদম বেপথগামী হয়েছে। কেননা আপনি আল্লাহর কাজ করেন চাই না করেন, আপনি নামাজ পড়েন চাই না পড়েন, আপনি রোজা করেন চাই না করেন, আল্লাহর কিছু আপনার যায় আসে না, আল্লাহর কিছু যায় আসে না। আমরা বিভিন্ন খেলাধুলা থেকে শুরু করে বিভিন্ন কাজকর্ম থেকে শুরু করে আমরা কিন্তু কি করি, আল্লাহ তাবারক তাআলার এই অজুহাত আমরা কিন্তু দেখাই। খেলাধুলা করেন না, খেলাধুলা জগৎ যদি জানতে চান, আপনারা জানেন, আমার থেকে আপনারা ভালো বলতে পারবেন। মোহাম্মদ আজহার উদ্দিন বলেন আর আপনি সালমান খানই বলেন, এদেরকে কিন্তু আমি মুসলিম বলি না, আমি মনে করি না। কেউ যদি পিচে আপনার 100 রান, ইউসুফ পাঠানই মনে করেন, ইউসুফ পাঠানকে কোনোদিন দেখেছেন 100 রান করার পরে মাঠে সেজদা দিয়েছে? প্রমাণ করতে পারবে না, করেনি। কিন্তু দক্ষিণ আফ্রিকার একটা প্লেয়ারের কথা আমি বলছি, হাশিম আমলা, এত প্রসিদ্ধ প্লেয়ার, এত ধর্মপরায়ণ, আমার থেকে আপনারা ভালো জানেন। হাশিম আমলা এত ধর্মপরায়ণ যে তার জার্সিতে একটা হারাম কোনো বস্তুর অ্যাড থাকলে সে খেলা করবে না। এরকম একটা খেলায় তিনি বলেইছিলেন যে আমার জার্সিতে কোনো মদের বা কোনো কিছুর যদি হারাম বস্তুর অ্যাড থাকে তা আমি খেলতে নারাজ। খেলার বোর্ড বলেছিল তাহলে তুমি খেলো না, তো তিনি বলেছিলেন যে আমি খেলবো না, কেননা আমার আল্লাহ আগে, আমার আল্লাহ আগে, তারপরে আমার খেলা। আল্লাহকে বাদ দিয়ে আমার খেলা নয়। তার মুখে লম্বা লম্বা দাড়ি, আর তার দাড়ি দেখে আরও 5 জন দাড়ি রেখেছে। আর শুধু তাই নয়, তার ধর্মপরায়ণ দেখে আরও 4 জন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আপনারা জানেন না, আপনারা খেলাধুলা তো পছন্দ করেন, খেলাধুলা অভ্যস্ত, এই ইতিহাস তো আমার থেকে আপনারা ভালো জানেন। তাহলে কেন আপনার দাড়ি রাখতে অসুবিধা? তাহলে সে একটা হারাম বস্তু তার জার্সিতে অ্যাড না করার কারণে $300 তাকে জরিমানা লাগে, তবু স্বীকার। কিন্তু ধর্মটা তার তার কাছে প্রিয়, সে প্লেনে যখন চাপে সে তখন কোরআন তেলাওয়াত করে। তাহলে আপনি আপনার খেলার দিক দিয়ে আমি আপনাকে বোঝালাম, এরকম আপনি যা বলবেন সেই দিক দিয়ে আপনাকে বোঝাতে পারি। খেলা বলে আমার কাছে আপনি অজুহাত দেখাবেন, আল্লাহর কাছে পারবেন না। আপনি খেলাধুলা করেন কিন্তু ধর্মটা বাদ দিয়ে নয়। আপনি বলছেন দাড়ি রাখবো, বাইরে কাজ কাম করতে যাচ্ছি, অমুক তমুক,
শাশ্বতের কথা ও আল্লাহর সাথে আপনার কোনো অজুহাত চলবে না। আপনি খেলাধুলা করেন, আপনি আপনার কর্মে থাকেন ঠিকই, কিন্তু আপনি ধর্মটাকে বাদ দিয়ে আপনি অন্য জিনিসটাকে প্রাধান্য দিতে আপনি পারেন না। যার ফলে আল্লাহ তাবারক তাআলা এই মানব জাতিকে অতীব দুর্বল করে সৃষ্টি করেছে। আপনারা আরও জানেন যে কলকাতায় যে পাতাল রেল তৈরি করা হচ্ছে, সে পাতাল রেলটা সম্ভবত আপনার এই বেলুড় মাঠ উঠবে, তার গঙ্গার তল দিয়ে পাতাল রেল শুরু হয়েছে। তো ওরা পাতাল রেল শুরু করেছে গঙ্গার তল দিয়ে, তো আপনি জানেন কবে যে ধস নেমে শেষ হয়ে যাবে এই মেশিন কিন্তু তৈরি করতে পারেনি। এই মেশিন তৈরি করতে পারেনি, এই মেশিন তৈরি করার ক্ষমতা আল্লাহ তাবারক তাআলা এই মানুষকে দেননি। বুদ্ধি দিয়েছে, শক্তি দিয়েছে, সব ঠিক, কিন্তু এমন কিছু জিনিস ক্ষমতা আল্লাহ তাবারক তাআলা মানব জাতিকে দেননি, যার কারণে আল্লাহ তাবারক তাআলা বলছেন এই মানব জাতি হচ্ছে অতি দুর্বল, অতিও দুর্বল। কেননা একটু জ্বর হলে, একটু অসুখ হলে সে অসহায় পড়ে থাকে, একটু ফোড়া হলে চিত হয়ে পড়ে থাকে। কিন্তু একটা গরুকে দেখেছেন, সে তার কত অসুবিধা, তারপরেও সে কি হয়, কোনো অসুবিধা হয় না। হাঁসের বাচ্চাকে কোনোদিন দেখেছেন যে আমাকে, তার মাকে কোনোদিন বলেছে যে আমাকে সুইমিং পুলে আমাকে ভর্তি করে দেন, আমি সেখানে সাঁতার কাটা শিখবো? বলেনি, কেননা সে বাচ্চা হওয়ার পরে পরই সে সাঁতার কাটতে পারে। এর জন্যই বলা হয়েছে সারা পৃথিবীতে প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ তাবারক তাআলা কমপ্লিট করে পাঠানো হয়েছে, শুধুমাত্র এই মানুষকেই আনকমপ্লিট করে পাঠানো হয়েছে। কেননা পৃথিবীতে আসার পর মানুষকে মানুষ তৈরি করতে হয়। একটা ছাগল যদি আপনার বারবার খাবার খেয়ে নেয়, কেউ বলে যে এই অছাগল, অছাগল বলে না। আর একটা ছাত্র যখন পড়াশোনা করে না, তখন তাকে বলে যে তুই মানুষ কবে হবি, অমানুষই থেকে গেলি, বলে কি বলে না, তুই মানুষ কবে হবি, অমানুষ থেকে গেলি। যার কারণে মানুষ পৃথিবীতে আসার পর মানুষ তাকে মানুষ তৈরি করতে হয়, সে মানুষ থাকে না। ফলে আল্লাহর কাছে দোয়া করব আমরা যেন মানুষের মতো মানুষ হতে পারি, এবং আল্লাহ তাবারক তাআলা যে আয়াত বারবার ঘোষণা করছে যে মানুষকে একদম একটা চতুষ্পদ চাইতো এরা নিকৃষ্ট বলা হচ্ছে, তার মানে আমাদের স্থান কোথায় হবে এবার বলুন? আমাদের স্থান মারা যাওয়ার পরেই, জান যখন ধুক ধুক করবে, জান যায় আসে কি যায় আসে, এরকম অবস্থায় বুঝতে পারা যাবে আপনি জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন। যার কারণে আল্লাহর কাছে দোয়া করে যেন আমরা আমাদের ধর্মকে প্রাধান্য দিয়ে আমরা যেন দুর্বল ঠিক, কিন্তু আমাদের ধর্মের উপর আমরা যেন অটল থাকতে পারি, এবং আমরা চতুষ্পদ জন্তুর চাইতে খারাপের জায়গায় যেন আমরা না চলে যাই। আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক এনায়েত করেন, আমিন।